বাস টার্মিনালের যে জেলগেট এলাকা আছে সেই জেলগেট এলাকার সুইজার রেস্টুরেন্টের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেই নারীর পরিচয় মিলেছে, সে ভারসাম্যহীন বলে ধারণা করছে পুলিশ। আমরা এখানে তার একজন স্বজন দেখছি, তার সঙ্গে কথা বলবো। তিনি পরিচয়টি নিশ্চিত করেছেন এবং তিনি যে নাম বলছেন তার নাম হচ্ছে করণী। কি কোথায় বাড়ি? ওনার নাম বাড়ি হচ্ছে গোনারপাড়া মহাজারপাড়া, দুই পাড়া মাঝামাঝি, নাম দুই পাড়ার মাঝামাঝি। ওনার নাম হচ্ছে করণী পলি। আচ্ছা, ওনার ঘর বাড়ি আছে, সংসার আছে, ছেলে মেয়ে আছে, ভাই বোন আছে, সবকিছু আছে। কতদিন ধরে? অনেক 15-20 বছর পর্যন্ত যাবত এইরকম আছে। আজকে যে মরদেহ উদ্ধার হলো, আমরা দেখার পর জানতে পারছি আর কি। আপনি দেখার পর চিনতে পারছেন? দেখার পর এই যে 20-30 বছর বলছেন আপনি, 15-20 বছর। 15-20 বছর এই কোথায় কোথায় যাইতো? ও তো সব জায়গায় যায়, সব জায়গায় আবার সন্ধ্যা হলে আবার ঘরে বাড়ির এলাকায় যায়, আবার সকাল হলে বের হয়ে যায়, এরকম আছে। আবার যেখানে রাত থাকে সেখানে পড়ে থাকে। কারণ অনু যখন বের নষ্ট, ওনার ছেলে মেয়ে তেমন খোঁজ করে না, এরকম। আমরা কথা বলছিলাম, যিনি পরিচয় নিশ্চিত করেছেন তার সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন মহাজরপাড়ার শেষ সীমান্তে যে তার বাড়ি, তার নাম করণী বলে বলছেন। আজ সদর থানা পুলিশ স্থানীয়রা যখন খবর দিয়েছে সদর থানা পুলিশকে, তখন সদর থানা পুলিশ জেলগেট এলাকা থেকে অজ্ঞাত এই নারীর মরদেহ উদ্ধার করে। এই যে পরিচয় নিশ্চিত হয়ে গিয়েছে, এখন তার নাম করণী বলে বলা হচ্ছে এবং যিনি পরিচয় নিশ্চিত করেছেন আমরা তার সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে মহাজরপাড়া এলাকায় এবং সে বিভিন্নখানে থাকতো এবং বিভিন্ন পথে প্রান্তে ঘুরে বেড়াতো। তাকে কোনো সড়ক দুর্ঘটনায় মারা গেছে সেরকমও না, কেউ মেরে ফেলেছে সেরকমও না। পুলিশ ধারণা করছে 2-1 দিন আগেই কিন্তু মারা গিয়েছে সে। এবং এই আজকে যে খবর পেয়ে পুলিশকে স্থানীয়রা খবর দিয়ে পুলিশ গিয়ে সেখান থেকে উদ্ধার করেছে সেটি বলছেন। এরপরে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে নিয়ে আসে এবং মর্গে রাখার পর এখানে একজন শ্রমিক কাজ করছেন, তার প্রতিবেশী এবং যে স্বজন তিনি পরিচয় নিশ্চিত করেছেন এবং ইতিমধ্যে তার পরিবারকে খবর দিয়েছে। তার সন্তানও আছে সেটি বলছে এবং তারা কক্সবাজার সদর হাসপাতালের মর্গের উদ্দেশ্যে আসছে বলে আমরা জানতে পেরেছি। এবং কক্সবাজার সদর হাসপাতালের যে মর্গে অজ্ঞাত নারীর লাশ, সেটি এখন পরিচয় মিলেছে। এই পরিচয় মেলার পর কিন্তু স্বজনরা খবর পেয়ে এখানে আসছে, প্রস্তুতি নিয়েছে, অর্থাৎ আসছে, এইরকম একটি বিষয় আমরা জানতে পেরেছি। এবং এই যে নারীর মরদেহ সেটি 2-1 দিন আগেই কিন্তু সেটি সেখানে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং স্থানীয়রা খবর দিলে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ সেখান থেকে উদ্ধার করে আজ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনার পর তার পরিচয় মিলেছে। এবং পরিচয় মিলেছে বলতে এখানে যিনি শ্রমিক কাজ করছে তার এলাকার হওয়ায় তিনি পরিচয় নিশ্চিত করতে পেরেছেন। তার নাম করণী বলে বলছেন। তিনি বিভিন্ন সময় পথে প্রান্তে ঘুরে বেড়াতো, এমন কোনো জায়গা নেই তিনি ঘুরে বেড়াননি। এবং শুধু জেলঘাট এলাকা নয়, কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় তিনি ঘুরে বেরিয়েছেন। এতে করে অনেকেই কিন্তু দেখেছেন, অনেকেই কিন্তু চেষ্টা করেছেন তার সঙ্গে কথা বলবার। এই যে করণী, অনেকেই করণী পাগলি বলে চেনেন এবং বিশেষ করে তার গ্রামের, অর্থাৎ তার যে এলাকাবাসী তারা করণী পাগলি নামে চেনেন এবং তার পরিবার রয়েছে, তার সন্তানও রয়েছে। এবং তিনি ভারসাম্যহীন হওয়ায় পথে প্রান্তে ঘুরে বেড়াতো এবং যখন তিনি সুস্থতা অনুভব করতো তখন বাসায় ফিরে যেতেন বলে আমাদেরকে যিনি প্রতিবেশী অর্থাৎ স্বজন জানিয়েছেন। এবং ইতিমধ্যে আমরা যেটি জেনেছি তার পরিবার কক্সবাজার সদর হাসপাতালে মর্গে আসছে এবং এই মরদেহ এখান থেকে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করছেন। এবং পুলিশের সঙ্গে কথা বলে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ সেখানে মর্গে রেখে গিয়েছেন তার লাশ। অজ্ঞাত রেখে গেলেও এখন পরিচয় মিলেছে আমার কাছে যে কক্সবাজারের জেল গেট এলাকা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার হয়েছিল, সেই মরদেহর পরিচয় করণী বলে বলা হচ্ছে। একজন পরিচয় শনাক্ত করেছে। আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।